শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে হাইব্রিড ধান বীজ। কৃষি বিভাগ বলছে, জেলায় হাইব্রিড জাতের ধান বীজ উৎপাদন শুরু হওয়ায় স্থানীয়ভাবে ৮০% বীজের চাহিদা মিটবে। এতে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পাশাপাশি কমবে হাইব্রিড বীজ আমদানি নির্ভরতা, কমবে দামও। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুর নালিতাবাড়ী উপজেলার উদ্যোক্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ কফি চাষে সফলতার পর এবার আবাদ করেছেন চীনা জাতের F1 হাইব্রিড বীজ ধান। তার ৩৩ একর জমিতে এই জাতের বীজ ধানের চাষ করে লাভবান হয়েছেন বলে জানান তিনি। ২০২৪ সাল থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে হাইব্রিড বীজ ধান উৎপাদন শুরু হয়। তবে হাইব্রিড বীজ ধান চীন ও ভারত থেকে আমদানি করায় দাম বেশি পড়ে। কিন্তু তার এই উদ্ভাবিত হাইব্রিড বীজ ধান চাষাবাদে লাভবান হবেন অন্যান্য কৃষক, এমনটাই দাবি তার। চীন থেকে প্যারেন্ট এনে আমাদের নালিতাবাড়ীতে চাষ করতেছি। এই জাতটা আগামীতে সারা বাংলাদেশে বীজ হিসাবে চাষ করা হবে। এজন্য আমি মনে করি যে যদি আমরা এটা অব্যাহত রাখতে পারি, ভবিষ্যতে আরও জমি চাষের আওতায় আনতে পারি, তাহলে আমাদের শেরপুর অর্থনীতি, কৃষি অর্থনীতি উন্নত হবে। পাশাপাশি আমরা বাংলাদেশের বীজের চাহিদা মেটাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়ভাবে বীজ ধানের আবাদ শুরু হওয়ায় ক্ষেতের পরিচর্যায় কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক শ্রমিকের। এতে খুশি তারাও। কন্টিনিউ কাজ করার একটা জায়গা হয়েছে, প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তারা সবসময় কাজ করছে। আমরা চাই এই সময়ে চৈত মাসক আঙ্গুর কোনো কাজ কাম থাকে না, আমরা এই কৃষিবিদ আবাদে আমরা কাজ কাম করে খাইতেছি। নিজ গ্রামে হাইব্রিড ধানের বীজ উৎপাদন দেখে উৎসাহিত হচ্ছেন আশপাশের কৃষকও। আগামীতে এই বীজ ধান দিয়ে আবার আমরা ধান উৎপাদন করবো এবং বীজ ধান আমরা আগামীতে করবো। এক গৃহস্থ করছে, আমরাও আশা করি সামনের বছর করব। এটাতে লাভ বেশি, হ্যাঁ আল্লাহ আগামীতে করব। এদিকে হাইব্রিড বীজ ধান উৎপাদনে কৃষকদের ন্যায্য মূল্যে রাসায়নিক সার ও সেচ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। নালিতাবাড়িতে উৎপাদিত হাইব্রিড বীজ দ্বারাই আমাদের নালিতাবাড়ির চাহিদার পাশাপাশি জেলা এবং তথাপি আমাদের সারা বাংলাদেশে চাহিদা মেটানো সম্ভব হবে। এবং আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক ওনাদের খোঁজ খবর নিচ্ছি এবং যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা সার্বক্ষণিক ওনাদের পাশে আছি এবং সহযোগিতা করছি। চলতি বছর ৬৫০ একর জমিতে চীনা F1 জাতের হাইব্রিড বীজ ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।